এই ভিডিওটার ভয়েস ওভার দেওয়ার সময় মনটা এত খারাপ লাগছে। কালকে অনেক দিন পর, প্রায় ৩-৪ দিন পর আমি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। আর শেয়ার করেছিলাম যে আমার ব্যালকনিতে একটি পায়রা একটা ডিম দিয়েছে। তো অনেকেই তোমরা আমাকে ওই ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্টস করেছিলে, যেটা খুব শুভ লক্ষণ বা খুব যত্ন নিও। আর আমিও তাই ভেবেছিলাম, তো সেটাই করছিলাম। কিন্তু আজকে এমন একটা জিনিস হলো যেটা আর কি এতটাই মন খারাপ হয়ে গেল, তাই তোমাদের সাথে আমি ভাবলাম যে শেয়ার তো করা উচিতই। শনি রবি তো গিনির ছুটি থাকে, আর সেই সাথে আমার যে হাউস হেল্প, যে আমাকে ঘরের কাজবাজ মানে ঘর ঝাড়ু পোছা পরিষ্কার করতে হেল্প করে, তারও ছুটি থাকে। তো আজকে সোমবার, আজকে গিনিকে যখন আমি স্কুল থেকে আনি, ঠিক ওই সময়টাই আর কি আমার হাউস হেল্পও আসে। তো গিনিকে চান করতে দিয়েছিলাম আমি, আর তখন আমার হাউস হেল্প যে দিদি, ও কাজ করছিল, আর ও প্রথমে এসে ব্যালকনিটাই পরিষ্কার করে। তো আমি তখন ওই মুহূর্তে ছিলাম না ওখানে। তো তারপরে গিনিকে স্নান টান করিয়ে এনে আমি যখন ওকে বললাম যে দিদি তুমি দেখেছো যে ব্যালকনিতে পায়রা একটা ডিম দিয়েছে, তখন আমাকে বলল যে হ্যাঁ আমি তো ফেলে দিয়েছি। আমি যখনই শুনলাম ফেলে দিয়েছি, তখন আমি বললাম যে কেন ফেলে দিলে? আমার মনটা না হঠাৎ করেই ধুক করে উঠলো যে যা ফেলে দিল। তখন দিদি বলল যে হ্যাঁ দিদি আমি তো ফেলে দিয়েছি, কারণ অন্যান্য যাদের বাড়িতে এরকম ডিম হয় তারা তো বলে ফেলে দিতে। আর তাছাড়া ওই ডিমটা রাখলে তো পরবর্তীকালে অনেক নোংরা হবে, যখন বাচ্চা ফুটে বেরোবে তখন ভীষণ গন্ধ হবে, অনেক কাচরা হবে, নোংরা হবে, আর তারপর ওরা আরও ডিম দেবে। সেই ভেবে আমি ফেলে দিলাম। তো আমি তখন আর দিদিকে কিছু বললাম না, মানে চুপই করে গেলাম, কারণ ডিমটা তো চলেই গেছে। এবার তার জন্য কাউকে আর বলা বলি করে বকাবকি করে তো সেই ডিম আমি আর ফেরত পাবো না। তো ছুটে বারান্দায় গিয়ে দেখলাম যে পায়রাটা তখনও ওখানেই বসে আছে। মানে সে আর কি বুঝতেই পারেনি যে তার ডিমটা আর সেখানে নেই। তো মনটা এতটাই খারাপ হয়ে গেল। আর আমি যদি একবার জানতাম, বা আমাকে যদি দিদি একবারও বলতো যে আমি কি ডিমটা ফেলে দেবো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে বারণ করতাম যে না, একটা জীবন এভাবে আমি নষ্ট করতে দেব না। কিন্তু আমি একদমই জানতাম না। তারপরে মন খারাপ করে মাকে ফোন করলাম যে মা আমার ঘাড়ে তো পাপটা আসবে। তখন মা বলল যে না তুই তো জানতিস না, তাই ঠিক আছে, যেটা হওয়ার সেটা হবে। তো এটাই আমি তোমাদের আজকে শেয়ার করতে এলাম। মনটা খারাপ করেই ভেবেছিলাম তোমাদের দিনে দিনে আপডেট দেব কি হচ্ছে, কিন্তু যাকে ডিম তো আর নেই। তো দেখা যাক পরবর্তীকালে আবার যদি আমার বাসায় ডিম, মানে আমার ব্যালকনিতে ডিম পাড়ে, তখন আমি আর এইটা হতে দেব না। এটাও আমার জন্য একটা শিক্ষা হলো। আমি আগে থেকেই বলে রাখবো যে ডিমটা যাতে না ফেলে। যাই হোক, মনটা এতটাই খারাপ ছিল, যা রান্না বান্না সেসব দিকে কিছু মন ছিল না, তাই দই ভাত, দুধ আর আম গিনি আর আমি খেলাম।